আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি একটা খাজার রেসিপি, যেটা আমি বানিয়েছি তাল দিয়ে। তো আমি মনে হয় ইউটিউবে প্রথম এই তাল দিয়ে খাজার রেসিপিটা বানাচ্ছি। তো চলুন দেখা যাক আমি কিভাবে বানাই। তো প্রথমে আমি তালের পাল্পটা নিয়ে নিলাম। এরপরে এতে আমি পরিমাণ মতো ময়দা অ্যাড করলাম। তার উপরে আমি দিয়ে দেবো সাদা তেল, একটু নুন এবং একটু বেকিং সোডা দিয়ে এটাকে ভালোভাবে, যেমন আমরা রুটি বানাই সেরকমভাবে আমি ডোটা করে নেব। দেখুন আমার মাখানো ডোটা রেডি। এরপরে আমি বানাবো শিরা, যেটা খাজাতে খুবই দরকার। তো প্রথমে আমি এক বাটি চিনি নিয়ে তাতে একটু জল অ্যাড করলাম। এরপর একটু কালারের জন্য আমি এতে ফুড কালার অ্যাড করছি এবং সুগন্ধির জন্য আমি এখানে 2টো এলাচ অ্যাড করলাম। এরপর আমি ওই ডোটা থেকে আমি 5টা লেচি কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের যেরকম লেচি হবে, আপনারা 5টা 6টা 7টা 8টা যেরকম হবে সেরকমভাবে আপনারা লেচি কেটে, যেমন রুটি করে এরকম রুটি করে নেবেন। এরপর প্রথম যে রুটিটা বানিয়েছিলাম তার উপরে আমি একটা লিকুইড অ্যাড করছি। লিকুইডটা আমি বানিয়েছি তেল এবং কর্নফ্লাওয়ার দিয়ে। এরপর আমি রুটির ওপর ভালোভাবে আমি একটা চামচ দিয়ে লাগিয়ে নেব। লাগানোর পর আমি এবার দিয়ে দেবো ওপর থেকে একটু ময়দা। এরপর আমি দিয়ে দেবো আর একটা রুটি। এইভাবে আমি প্রত্যেকটা রুটির ওপর এরকমভাবে লিকুইডটা লাগিয়ে নেব, যাতে খাজাতে যে ভাঁজটা হয় সেই ভাঁজটা হবে। আপনারা তো মিষ্টির দোকানে অনেক রকম খাজা খেয়েছেন, কিন্তু তালের খাজা একবার বাড়িতে বানিয়ে দেখুন, দারুণ হয় খেতে। এই রেসিপিটা একদম আমার নিজস্ব রেসিপি, ইউটিউবে এই প্রথম। আপনারা চাইলে সার্চ করে দেখে নিতে পারেন এবং খেতে এত মজা হয় যে ধারণার বাইরে। এরপরে আমি সমস্ত রুটিগুলো ভাজে ভাজে দিয়ে আমি এবার গোল রোলের মতো করে নিচ্ছি। ভালোভাবে হাত দিয়ে একটু গোল গোল করে নিচ্ছি যাতে বেরিয়ে না আসে। এরপরে আমি ছুরির সাহায্যে দুদিকে কেটে নেব। এরপরে আমি পিস পিস করে কেটে নেব। আপনারা বাড়িতে না বানিয়ে খেলে একদমই বিশ্বাস করতে পারবেন না যে এটা এত খেতে সুন্দর হয়। দেখুন আমি প্রত্যেকটা কেটে নিয়েছি। এরপর আমি একটা লেচিটাকে ভালোভাবে একটু হাত দিয়ে চেপে আমি বেলন দিয়ে একবার বেলে নেব। খুব বেশি বেলবেন না, আলতো হাতে একবার করে বেলে নেবেন। দেখুন আমি 1 থেকে 2 বার বেলে নিচ্ছি আলতো হাতে। এইভাবে আমি সবগুলো এরকমভাবে বেলে নিয়েছি। এরপরে আমি ফ্রাই করব। তেলটা একদম লোয়ে রাখবেন এবং আলতো হাতে একটা একটা করে দিয়ে ভাজবেন। এটা ভাজতে গেলে একটু সময় নিয়ে ভাজতে হবে। আপনি প্রায় 7 থেকে 8 মিনিট সময় নিয়ে আপনি আলতো হাতে একদম স্লো, একদম লো মিডিয়াম আঁচে ভাজবেন। দেখুন কত সুন্দর ভাজগুলো বোঝা যাচ্ছে। আস্তে আস্তে ভাজলে ভাজগুলো আস্তে আস্তে খুলে যাবে। দেখুন আমার ভাজা প্রায় গোল্ডেন ব্রাউন মতো হয়ে এসছে। এবার আমি তুলে নেব। এইভাবে আমি বাকিগুলো মিডিয়াম আঁচে ভেজে নেব। এরপরে আমি এগুলোকে চিনির শিরায় ডুবিয়ে দেব। দিয়ে একটা চামচ দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে যাতে শিরাগুলো সব ভাজে ভাজে ঢুকে যায় এবং খেতে দারুণ হয়।
এটা খুব বেশি ভিজিয়ে রাখবেন না শিরায়। 2 থেকে 3 মিনিট ভিজিয়ে রাখার পর এপিট ওপিট করে আবার তুলে নেবেন। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতে তো দারুণ হয়েছে। বাড়ির সবাই খেয়ে তো পুরো অবাক যে তালেরও কি সুন্দর, এমন সুন্দর খাজা হয় ভাবতেও পারা যাচ্ছে না। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন এবং আমাকে কমেন্ট করবেন যে কেমন হয়েছে খেতে। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি ইউটিউবে প্রথম আমি এই রেসিপিটা আপনাদের সামনে নিয়ে এলাম। এখন তো তালের সিজন, তালের বড়া, তালের পিঠে অনেক রকম খেয়েছেন, বাড়িতে একবার বানিয়ে দেখবেন তালের গজা বা খাজা। ধন্যবাদ আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং আমাদের পেজটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।